ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, যারা স্বর্ণ রূপকে পুঞ্জীভূত করে রাখে, সঞ্চিত করে রাখে, টাকা পয়সাকে যারা গচ্ছিত রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করে না, গরিব দুঃখীকে দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, এই সমস্ত ব্যক্তিদের জন্য আপনি সুসংবাদ দিন বিআযাবিন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি। যারা ধন সম্পদকে গচ্ছিত রাখে, আল্লাহর রাস্তায় খরচ করে না, গরিব দুঃখীকে দেয় না, অভাবীকে দেয় না, নিজের সম্পদ গচ্ছিত রাখে, ওগো আল্লাহর হাবিব, ওগো আমার রাসূল, আপনি তাদেরকে সুসংবাদ দিন যন্ত্রণাদায়ক শাস্তি। শাস্তি কেমন হবে? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার এই সঞ্চিত সম্পদকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন, উত্তপ্ত করে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম, কপালে সেক দেওয়া হবে, ওয়া জুনুবুহুম, পার্শ্বে সেক দেওয়া হবে, ওয়া যুহুরুহুম, পিঠে সেক দেওয়া হবে। আর বলা হবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, ও বান্দা, এটা তোমার সেই সঞ্চিত সম্পদ, এটা তোমার সেই রক্ষিত সম্পদ যেটা তুমি রক্ষণাবেক্ষণ করে রেখেছো, গরিব দুঃখীকে দাও নাই, যাকাত দাও নাই। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, অতএব আজকে আস্বাদন করো যা তুমি গচ্ছিত রেখেছো, সেই সম্পদের তুমি যাকাত দাও নাই।